ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগ। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে একটা বড় ব্লগ স্টার্ট করলাম। কারণ সবসময় তো তোমরা মিনি ব্লগ দেখো, ভাবছি অনেকদিন কোনো বড় ব্লগ দেওয়া হয় না। তো আজকে একটা বড় ব্লগ দেবো। হঠাৎ করে প্রচণ্ড কালো মেঘ করেছে, প্রচণ্ড মানে বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। পুকুর সাইডটা জাস্ট দেখো একবার। ফ্রেন্ডস দেখো কিরম হাওয়া দিচ্ছে। এই দেখো পুকুর সাইডটা, আমি ছাতা নিয়ে বেরিয়েছি জানো। এই দেখো আরে আমি তো ভিজে যাচ্ছি, কন্ট্রোল করতে পারছি না ছাতা। উড়ে বাবা দেখো একবার, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মানে বৃষ্টি হচ্ছে জোরে। দেখো না আমার পিছনটা একবার তোমাদের দেখাতে পারছি না, এই অল্প করে দেখাতে পারছি না। দেখো মানে ঝড় উঠেছে, একদিকে বৃষ্টিও পড়ছে। হঠাৎ আমাদের বৃষ্টি হলে না খুব সমস্যা হয় জানো তো, ওখানে জল জমে যায়, প্লাস আমাদের ঘরে জল ঢুকে যায়, পুরো হাঁটু পর্যন্ত জল হয়ে যায়। আমাদের খুব অসুবিধা হয় বৃষ্টির টাইমে। এই দেখো ফ্রেন্ডস, আমাদের যে বাইরে উঠোনে কলপার রয়েছে সেটা পুরো একদম মানে জল ভর্তি হয়ে গেছে। এবার এই জলটা পুরো এই জায়গায় নেমে আসবে, নিয়ে এই জায়গাও ভরে যায়। দেখো এখানটার অবস্থা শুধু একবার দেখো। দেখছো তোমরা, বৃষ্টি হলে সবার আনন্দ হয়, কিন্তু বৃষ্টি হলে আমাদের এটা হচ্ছে দুর্ভাগ্য। সমস্ত রাস্তার জল এসে পুরো ভরে যায়, রাস্তাতে ঘরেও জল ঢুকতে থাকে। ঢোকার যাতে না ঢুকে সেজন্য উঁচু করা হয়েছে, তাও জল ঢুকে, কোনোভাবেই ঠেকানো যায় না। এই দিকে অবস্থা দেখো, পুরো জল ভরে গেছে একদম এই কলপারে আমাদের। আর যে আমাদের বাড়িতে যে জল ঢোকে, আমাদের বাড়িটা যে এত নিচু সেজন্য জলটা কি কথা তোমাদের সাথে কোনোদিন আমি শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে না, আজকে দুঃখের কথাটা একটু শেয়ার করি তোমাদের সাথে, যে আমাদের বৃষ্টি হলে কতটা করুণ অবস্থা হয়ে যায়, কিছু মানে পুরো জল হয়ে যায়। আগে একটা ভিডিও আছে, পারলে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। বৃষ্টিটা একটু কমেছে তাই চটপট লাঞ্চ করে নিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছে। ফ্রেন্ডস এই দেখো, এখন বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেছে। একটুখানি রোদে উঠেছিল, এখন বাজছে 6:30। এই যে দেখো আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। যা বৃষ্টি আর ঝড় হচ্ছিলো বাবারে বাবা, দেখো আকাশ কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গেছে। এখন বাজছে 6:30, তাও দেখো এখন পুরো আলো রয়েছে। এখন যেহেতু গরমকাল তো কারেন্ট ছিল না, এই জাস্ট কারেন্ট এলো, পাম বললো আবার কারেন্ট চলে গেছে। তো আমি এখন স্নান করে নেবো, করে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার আমি কথা বলছি। ফ্রেন্ডস ফাইনালি আমি এখন স্নান করে নিচ্ছি। স্নান করে এখন দেখলাম যে সন্ধ্যে হয়ে গেছে। তো সকালে এত বৃষ্টি হচ্ছিলো, আর এখন তোমাদের দেখাবো চলো আকাশ পরিষ্কারে কী সুন্দর চাঁদ উঠেছে। 1 2 3, এই দেখো ফাইনালি কী সুন্দর চাঁদ উঠেছে। আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে আর কী সুন্দর চাঁদ উঠেছে দেখো। এই যে দেখো চাঁদটা কী সুন্দর লাগছে, তাই না? দেখো আমি রেডি হয়ে গেছি, এই যে মাও রেডি হয়ে গেছে। মা রেডি? চলো। আসলে সন্ধ্যাবেলা আমাদের একটু জাগুলিতে কাজ রয়েছে, কিছু দরকারি কাজ, তো সেই জন্য যাচ্ছি জাগুলিতে। চলো। প্রথমেই চলে এলাম লন্ড্রিতে, কারণ এখানে কিছু জামাকাপড় কাচাতে দেওয়া ছিল আর সেগুলোই এখন মা নিচ্ছে। এ দেখো আমিও নিয়ে নিলাম। তারপরে চলে এলাম এই দোকানটায়। তো মা আমাকে এখান থেকে বলছিল কী নিবি, তাই আমি বললাম মা তোমাকে একটা 10 টাকার মাজা কেনা, কিন্তু মা বললো না 20 টাকার মাজা, এটা তো অনেকটা বেশি থাকবে। তারপরে নিলাম দেখো চাউমিন, বড়ি, পাঁপড়, পাস্তা মশলা, ব্যাট পাঁপড়। আমি যেহেতু খুব ভালোবাসি সেই জন্য মা নিয়ে নিল। তো দেখো এখন আমি মার কিনে দেওয়া মাজাটা খাবো, আর গরমে ঠান্ডা ঠান্ডা মাজা খেতে দারুণ লাগলো। মাকে অনেক থ্যাংক ইউ। তারপরে এই দোকানটায় চলে এলাম, কিছু সেলাই করতে দেওয়া ছিল সেই জন্য। বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 10টা, যেহেতু আমরা অনেকটা লেটে বেরিয়েছিলাম সেই জন্য 10টা বেজে গেল আস্তে আস্তে। আর এসে এখন অনেক দেরি আছে ডিনার করতে, তো সেই জন্য দেখো আমি এখন একটুখানি পড়তে বসে গেলাম। কারণ তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে জুন মাসের সেকেন্ড উইক থেকে শুরু হচ্ছে আমাদের 6th সেমিস্টারের এক্সাম, যেন তো খুবই টেনশন হচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করে আমার এক্সাম যেন ভালো যায়। তো যাই হোক চলো এখন একটু পড়ে নিই, পরে ডিনার করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আজকে হচ্ছে শনিবার, আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে বিশাল মেগামার্টে, কাঁচাবাড়ির বিশাল মেগামার্টে। আমি তো রেডি হয়ে গেছি, কারণ কিছু দরকারি জিনিস কেনা রয়েছে, মানে কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো নেব। তো সেই জন্যই যাচ্ছি কাঁচাপাড়ার বিশাল মেগামার্টে। তো এরকম আমি তো রেডি হয়ে গেছি। তো এই যে এখন আমরা বেরোচ্ছি, মা রেডি হয়ে গেছে, তো একেবারে পৌঁছে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আজকে যেহেতু শনিবার তাই সবার প্রথমে চলে এলাম বড় বাবার মন্দিরে, বড় বাবাকে দর্শন করতে। তোমরাও দর্শন করে নাও। সো ফ্রেন্ডস ফাইনালি চলে এলাম বিশাল মেগামার্টে। এই যে ঢাকনা না, এই দেখো, চলো ভিতরে। ফ্রেন্ডস ফাইনালি নেওয়া হয়ে গেল বিশাল থেকে জায়গা নেওয়ার, বাড়িয়ে তোমাদের দেখাবো কী কী নেওয়া হয়েছে। ওই যে ব্যাগে নেওয়া হয়ে গেছে, এবার একটা জায়গায় যাবো চলো। এখন অ্যাকচুয়ালি জুতো কিনতে যাবো না, আমার কিটো জুতো। চলো। তো
তো ফ্রেন্ডস এই যে দেখো আমাকে মা নতুন কিটো জুতো কিনে দিয়েছে, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর ভরত শুটা না যেখানে ছিল তো দোকানে কাজ হচ্ছে বলে অন্য একটা জায়গায় শিফট করে গেছে। তো চলে এলাম কাঁচরাপাড়া স্টেশনে, যে দোকানটা নানপুরি খায় সেখানে। আর আজকেও তো নানপুরিটা দারুণ হয়েছে। মা ক্যাম্প ফাইনালি বাড়ি চলে এসেছে। সবার ফার্স্টে তোমাদের দেখায় যেটা হচ্ছে আমার অ্যাডভান্স বার্থডে গিফট। এটা প্রতিবারে আমার একটা অ্যাডভান্স বার্থডে গিফট হয়, এবারে হয়েছে, সেটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এ দেখো, এটা হচ্ছে তোমরা দেখলে না ভারত সূর্যের জুতো কিটোটা, এটা হচ্ছে আমার অ্যাডভান্স বার্থডে গিফট, একটা হয়ে গেল। চলো তোমাদেরকে আমি জুতোটা একবার দেখাই, আমার তো খুব পছন্দ হয়েছে। দাঁড়া তোমাদের খুলে দেখাচ্ছি। কত কত নিয়েছে জানো মা? 899 ডিজাইন। বলছিলাম মা থাক, মা বলছে না তোর পায়ের এমনিতে অসুবিধা, পায়ে একটা হাড় ভাঙা আছে, সবসময় এমন এমন জুতো পরবি যেটা সফট হবে, গোড়ালিতে লাগবে না, তাই না মা? সেই জন্য একটু নিয়েছি, দাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো কোম্পানিটা কিন্তু অনেক ভালো, ক্যাম্পাস। 3, 2, 1 আর হচ্ছে আমার জুতো। চলো তোমাদেরকে বের করে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর আমার কিটো কিটো শু, নিচটা দেখো কি সুন্দর। চলো আমি পায়ে পরি একবার। এই যে দেখো আমার নতুন কিটো জুতো। এটা আমাকে মা কিনে দিয়েছে, এটা আমার অ্যাডভান্স বার্থডে গিফট। আমার নতুন জুতো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আমার তো খুব পছন্দ হয়েছে। এই যে দেখো আজকে বিশাল থেকে এত কিছু নেওয়া হয়েছে। দেখো এই বিস্কুট দুটো নিয়েছে মা, বলছিল যে তুই এগুলো খাবি, জিম করি শক্তি হবে, সেজন্য এই দুটো বিস্কুট নিয়েছে। দেখো পার্লের জোয়ার বিস্কুট। আর আমি খুব বায়না করছিলাম এটা নেবো, সেজন্য দেখো ফার্স্ট ক্রাপের ট্যাঙ্কি টমেটো বিস্কুট আর শাওয়ার ক্রিম অ্যান্ড অনিয়ন বিস্কুট নিয়েছে। আর আমার প্রিয় আটা নুডলস ফার্স্ট ক্রাপের, এই যে ছটা নিয়েছি, মা কিনে দিয়েছে। আর এটা হচ্ছে পাস্তা সস, পিৎজা তো হয় না, পাস্তা সস। আমি যে পাস্তা বানাই জন্য দেখো আমার পাস্তাও কিনে দিয়েছে, বলছে পাস্তা দিয়ে এটা বানিয়ে খাবি, টেস্ট লাগবে। নিয়েছি সুজি। এই যে দেখা আজকে এইগুলো বিশাল থেকে নেওয়া হচ্ছে, তাদেরকে তো দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস আজকের ব্লগটা তো তোমরা দেখতেই পেলে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবো, অনেক অনেক সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা।